মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এবার ছড়িয়ে পড়ল কুয়েতে। ইরানের উপর মার্কিন হামলার 24 ঘন্টা পার না হতে পাল্টা আঘাত হানল তেহরান। কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মার্কিন সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের আকাশ থেকে এবার কুয়েতের দিকে উড়ে গেল ঘাতক ড্রোন। টার্গেট কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের আহমাদ আল জাবের বিমান ঘাঁটি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে এই হামলা চালায় ইরানের সেনাবাহিনী। আত্মঘাতী ড্রোনের আঘাতে কেঁপে ওঠে পুরো ঘাঁটি এলাকা। ইরানের দাবি, এই হামলায় মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার বা বিমান রাখার শেড পুরোপুরি ধ্বংস হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে তাদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। বেশ কিছু সরঞ্জাম রাখার গুদামও এখন ধ্বংসস্তূপ। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ফিলিস্তিন ক্রনিকল জানিয়েছে, অপারেশন সাইকা বা বজ্রপাতের ২৭তম ধাপে এই অভিযান চালানো হয়। ইরানি গণমাধ্যমগুলো বলছে, এই হামলার পেছনে রয়েছে কঠোর প্রতিশোধের নেশা। গত বুধবার ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। একটি আবাসিক বাড়িতে চালানো সেই হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত হন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, সেই নৃশংসতার জবাব দিতেই কুয়েতের মার্কিন ঘাঁটি বেছে নিয়েছে ইরান। কুয়েতের এই বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নজরদারি ও রসদ সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। ইরানের সেনাবাহিনী একে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হিসেবে বর্ণনা করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন হামলার বিষয়ে কুয়েত ও যুক্তরাষ্ট্র এখনও সরাসরি কোনো মন্তব্য করেনি। ইরানি বার্তা সংস্থাগুলোতে দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, এখন আর শুধু হামলা করে পালিয়ে যাওয়ার সময় নেই। যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দিতে ইরান এখন প্রস্তুত। যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এদিকে কুয়েত থেকে সৈন্য কমানোর পরিকল্পনা করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বারবার হামলার মুখে মার্কিন সেনাদের ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কুয়েতকে এখনও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার মনে করে ওয়াশিংটন। কুয়েতের পাশাপাশি জর্ডান ও ইরাকেও বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। সংঘাতের এই বিস্তার বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। যুদ্ধের এই দামামা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।